আমার নবীজি দাওয়াতি কাজ করতে গিয়ে মার খেয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, মারমুখী হয়েছে কাফের মুশরিকরা। আমার নবীজি সবগুলোকে ধৈর্য দিয়ে ফেস করেছেন, এগুলো মোকাবেলা করেছেন। আমরা ধৈর্যশীলদের কাতার অন্তর্ভুক্ত হব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আমার কাছে ধৈর্যের সাথে সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। আমার বন্ধু ইউনূস আলাইহিস সালাম কিসের পেটে ছিলেন? মানে কিসের পেটে? বলেন কিসের পেটে? ধৈর্যের পিরামিড হয়ে শুধু জিকির করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন। আরেকজন নবী 18 বছর কুষ্ঠরোগে, চামড়ার প্রবলেমে, স্কিন প্রবলেমে কুষ্ঠ রোগাক্রান্ত ছিলেন। কোন নবী বলুন তো, বলুন। হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবার তো ওয়াজ মুখস্থ আছে মাশাআল্লাহ। একটু মনে করে দিচ্ছি, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বারের জন্য কি রাগ করেছেন নাকি? রাগ করেন নাই। বউ চলে গেছে, সব চলে গেছে, কেউ তার পাশে ছিল না, দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। কিন্তু যেদিন দেখতে পেলেন ওই পোকাগুলো তার জিহ্বা পর্যন্ত স্পর্শ করছে, আল্লাহকে বলছেন, আল্লাহ শোনো, আমার গোটা শরীর পচে গেছে, দুর্গন্ধ ছড়েছে চতুর্দিকে, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, তুমি আমাকে বিপদে ফেলে দিয়েছো। ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, কিন্তু দয়া করে তুমি আমার জিহ্বায় কোনো রোগ দিও না, কারণ এই জিহ্বা দিয়ে আমি যদি আক্রান্ত হয়ে যাই, এই জিহ্বা দিয়ে তোমার নামের জিকির করবো কেমনে? আল্লাহ, আমার জিহ্বা তুমি আল্লাহ ঠিক রাখো। আল্লাহ বলছেন, আইয়ুব রে, তোর প্রতি যে পরীক্ষাগুলো করেছিলাম, পরীক্ষায় তুই পাস করেছিস। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিফা দিয়ে দিলেন, হারানোর সবকিছু তাকে আবার ফেরত দিয়ে দিলেন। মাঝখান দিয়ে পরীক্ষা হয়ে গেল। ঈমান যার যত বেশি হবে, তার পরীক্ষা কম হবে না, বেশি হবে। আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আম্বিয়া কেরামরা, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন। অসুস্থতা একটা নিয়ামত, মন খারাপ করা যাবে না। সম্পদ ছিল, সম্পদ চলে গেছে, আল্লাহ পাক পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। টেনশন করা যাবে না, হতাশ হওয়া যাবে না। শুধু একটা বিষয় মাথায় রাখবেন, জীবনের সকল জায়গায় সব সময়ের জন্য একটা বিষয় মাথায় রাখবেন, সব ছাড়বো কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়বো না। কাকে ছাড়বো না? আল্লাহকে ছাড়বো না। সম্পদ চলে গেলে সম্পদ আসতে পারে, দুনিয়ার কোনো কিছু হেরে গেলে সেটা ফেরত আসতে পারে, কিন্তু কোন বান্দা যদি আল্লাহকে হারিয়ে ফেলে, তার বিপদ কি? নিরাপদ না বিপদ? নিরাপদ না বিপদ? সব শেষ হয়ে যাবে। আমাকে চালান কে? আসতে পারেন, আমাকে চালান কে? আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো চালান কে? বলেন আল্লাহ তাআলা চালান। আমার চোখ দিয়েছেন কে? আমার কান দিয়েছেন কে? আমার নাক দিয়েছেন কে? আমার মুখ দিয়েছেন কে? আমার জিহ্বা দিয়েছেন কে? দুটো হাত দিয়েছেন কে? দুটো পা দিয়েছেন কে? গোটা যৌবনটা কে দিয়েছেন? বলেন আল্লাহ দিয়েছেন। সব তো আল্লাহর অবদান, সবই তো আল্লাহর অবদান। এই গোটা দেহের ভিতরে ছোট্ট একটা রোগ হলে পরে মনে হয় এর চাইতে বড় কষ্ট আর নাই। আল্লাহ পাক আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন, আমরা সুস্থ অবস্থায় এখানে বসে আছি, কত বড় নিয়ামত। এটাকে ফিল করার জন্য একটা হসপিটালে যান, যারা ক্যান্সার আক্রান্ত হয়েছে, ডায়ালিসিস করে কিডনি যাদের অচল হয়ে গেছে। সেদিন আমার এক বন্ধু আতিক, তার নাম, গেন্ডারিয়া বাড়ি, আমাকে হঠাৎ করে ফোন দিয়েছেন। 2009 সালে একসঙ্গে হজে গিয়েছিলাম। বন্ধু আতিক আমাকে ফোন দিয়ে বলে, কেমন আছেন আপনি? ভালো আলহামদুলিল্লাহ। আপনার অবস্থা কি? আমার দুইটা কিডনি অকেজো হয়ে গেছে, দুটা কিডনি আর চলে না, সপ্তাহে 4-5 বার ডায়ালিসিস করতে হয়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কিডনিকে ঠিক রাখার জন্য, রক্তকে পরিশোধন করার জন্য, ডায়ালিসিস করার জন্য একটা কিডনি হলেও চলতো, প্রত্যেকটা বান্দার মধ্যে 2টা করে কিডনি দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? কয়টা দিয়েছেন? 2টা করে কিডনি দিয়েছেন। দুনিয়ার ডায়ালিসিস মেশিন দিয়া যে রক্ত ফিল্টারিং করা হয়, যে রক্ত পরিশোধন করা হয়, ডায়ালিসিস করা হয়, সেই মেশিনগুলোর ওজন হলো 100 কেজি। কয়শো কেজি? বলেন 100 কেজি। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দেহে যে কিডনি দিয়েছেন, সেই কিডনির ওজনটা মাত্র 200 গ্রাম। কেউ তো সুবহানাল্লাহ বললেন না ভাই?
যদি এমন হতো আগে দুনিয়াতে আসলাম, পরে আল্লাহ পাক আসমান থেকে কিডনি ফেলে দিচ্ছেন, তার ওজন দুইটা 200 কেজি, আপনি 80 কেজি, দুই কিডনি 200 কেজি, জীবন চলতো? বলেন, জীবন চলতো? চলতো। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ভারসাম্য করে দিয়েছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, লেভেল করেছেন। আমার ওজন 80 কেজি, কিডনির ওজন 200 গ্রাম, 200 গ্রাম 400 গ্রাম। আমার বন্ধুগণ, এই কিডনিটা এত দামি একটা অঙ্গ, এই দেহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন, দুটা করে দিয়েছেন। একটা দিলেও হতো, যদি একটা কিডনি হঠাৎ করে নষ্ট হয়ে যায়, আর একটা কিডনি নিয়ে যেন বান্দা দুনিয়াতে বেঁচে থেকে আমার নামের প্রশংসা করতে পারে। জোরে করেন সুবহানাল্লাহ। কিডনি ঠিক রাখার জন্য গাছের ডাব দিয়েছেন, নারিকেল দিয়েছেন, ডাব দিয়েছেন। এই ডাবের পানি কোমরে যখন ব্যথা হয়, ডাবের পানি আপনি একটু খেয়ে নেবেন, দেখবেন কোমরের ব্যথা দূর হয়ে গেছে। রোগ দিয়েছেন যিনি, ওষুধও দিয়েছেন তিনি। যারা বলে ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, কথাটা কুফুরি কথা। সব রোগের অ্যান্সার আছে একমাত্র কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহর কাছে আমরা বলবো, আল্লাহ আমার সব চাহিদা পূরণ করবেন। তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। ডাক্তার মেয়াদ দেয় 7 দিন বাঁচবে, কিন্তু এরপর 7 বছর ধরে বাঁচে এমন রোগী আছে না নাই? আছে। আল্লাহই তো পারেন সবকিছু। আল্লাহ তাআলা আমাকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, আবার এগুলোকে ঠিক রাখার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। কানের মধ্যে কিছু ময়লা আছে, পিছলা পিছলা কিছু ময়লা আছে না? এই ময়লাগুলো এলাকায় কি বলে? হ্যাঁ, খোল। কি ওই যে গরু ছাগল খায় যে? আচ্ছা, এটা কিন্তু সেই খোল না, এটা হলো কানের ময়লা, ইয়ার ওয়াক্স। এটা কিন্তু আল্লাহ দিয়ে দিয়েছেন, এটাকে দিয়ে দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক নিজেই এটা ব্যবস্থা করেছেন, কানেই এটা উৎপন্ন হয়। এটা কিন্তু ময়লাও না, ময়লা বললে ভুল হয়ে যাবে। ইয়ার ওয়াক্স কানের এক জাতীয় পিচ্ছিল, এটা স্বাদের দিক থেকে তিতা। এর মধ্যে আপনি কোনো মিষ্টি ভাব পাবেন না, কারণ মিষ্টি যদি হতো, এটা এই খোলটা যদি মিষ্টি হতো, রাতে ঘুমায় পড়তেন, মিষ্টি আছে যেখানে পিঁপড়া আছে, সব পিঁপড়াগুলো জমা হতো কোথায় গিয়া? সারাদিন ওই পিঁপড়া সাফ করতে দিন শেষ। সমস্যা হয়ে যেত। আপনি অকেজো হয়ে ঘুমিয়ে পড়েছেন, আপনার কানটা যেন সেফ থাকে, কোনো পোকা যেন আক্রমণ না করতে পারে মহান রব্বুল আলামিন সেই জন্য কানের মধ্যে এমন পিচ্ছিল জাতীয় ময়লা দিয়েছেন। এটা তিতা, যখন কিছু ঢুকতে নাই, ঢোকার সঙ্গে সঙ্গে যখন তিতা পায় আস্তে করে বের হয়ে আসে। সুবহানাল্লাহ বলা যাবে না? কানের সেফটি হয়ে গেল। লক্ষ লক্ষ শ্রবণ কোষ কানের ভিতরে দিয়েছেন মহান রব্বুল আলামিন। এরপরে চোখটা আল্লাহ রাব্বুল আলামিন ভাসমান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে পানির উপরে ভাসিয়ে রেখেছেন। চোখের নিচে পানি আছে না নাই? চতুর্দিকে পানি আছে না নাই? এই পানিটা লবণ না মিঠা? ভালো করে কন, লবণ না মিঠা? যদি মিঠা হতো বড় বেকায়দা হয়ে যেত। মিঠা হলে পরে এটা ফ্রিজ হয়ে যেত, ঝামেলা হয়ে যেত, চোখটা হ্যাং মারতো, এদিক সেদিক তাকাতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানিকে লিকুইড রেখেছেন সর্বক্ষণের জন্য, লবণ করে দিয়েছেন। লবণের জন্য করেছেন, খরস্রোতের জন্য করেছেন, কারণ যত জীবাণু আছে সমস্ত জীবাণু ধ্বংস হয় কি দিয়া? লবণ দিয়া। আল্লাহ পাক সমুদ্রের পানিকে কি করেছেন বলেন? লবণ করেছেন। আমার আপনার খাল বিলকে কিসের পানি করেছেন? মিঠা পানি করেছেন। নদীগুলো মিঠা, সাগরগুলো উত্তপ্ত, সাগরগুলো লবণ করেছেন। আবার সাগরের পানি যেন আইস না হয়, সাগরের পানি যেন আইস না হয়, বরফ যেন না হয়, সমুদ্রের ভিতরে যেন জাহাজ চলতে পারে। মহান রব্বুল আলামিন প্রত্যেকটা সমুদ্রের নিচে আল্লাহ রাব্বুল আলামিন আগুন রেখে দিয়েছেন, চুলা রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, প্রত্যেকটা সমুদ্রের নিচে আগুন আছে। কি আছে? আগ্নেয়গিরি আছে। আল্লাহ পাক ওটা রেখে দিয়ে সমুদ্রের পানিকে চুলার মতো করে গরম রেখে দিয়েছেন, যেন প্রত্যেকটা জাহাজ যেন গোটা পৃথিবীর মালামাল যেন ট্রান্সফার করতে পারে। লবণ কেন করলেন? ওই মোংলা পোর্টের পানিগুলো লবণ কেন করলেন? বঙ্গোপসাগরের ওই চট্টগ্রামের পোর্টের পানিগুলো লবণ কেন করলেন? এই জন্য লবণ করেছেন, সব নদী নালা খাল বিলের ময়লা আবর্জনাগুলো সব গিয়ে জমা হবে সমুদ্রে, পচা দুর্গন্ধ হবে। লবণটা এমন একটা জিনিস, সমস্ত দুর্গন্ধগুলো দূর করে দূষণ মুক্ত রেখে দেয় পরিবেশকে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কানের যে ময়লা, এটাকে মিষ্টি না তিতা? চোখের পানি মিঠা না খরস্রোতা? কি লবণ না মিঠা? লবণ।
চোখের পানিকে লবণের জন্য করলেন, বান্দা এই চোখে যেন কোনো ভাইরাস আক্রান্ত না হয়। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত চোখের পানিকে লবণের জন্য করে দিয়েছেন, যেন বান্দার চোখে যেন কোনো জীবাণু না প্রবেশ করতে পারে। চোখ নষ্ট হলে পরে সব কাজ বন্ধ হয়ে যাবে। চোখের দাম বলেন তো কোন অংশে কম না অনেক বেশি? অনেক বেশি। চোখ ছাড়া আপনি সুন্দর মেয়ে দেখবেন কেমনে? কি কথা কি বুঝতেছেন? এই যুবকরা, সুন্দর মেয়ে দেখে তো পাগলা হয়ে যাও। চোখ যদি না থাকতো তাহলে তোমার কি হতো? অতএব সুন্দর মেয়ের প্রশংসা আগে না চোখ যিনি বানিয়েছেন তার প্রশংসা আগে? কার প্রশংসা? আল্লাহ। একটা বড় ভাবলা না, মেয়ে দেখে পাগল হয়ে গেল, অস্থির হয়ে গেল, কিন্তু যে চোখ দিয়ে তুমি দেখো এই চোখটা কার দেওয়া? আসতে বলবে না কার দেওয়া? আল্লাহর দেওয়া। তুমি মেয়ে দেখে খুশি হও, আনন্দ পাও, সমস্যা নাই, কিন্তু বউ বানায়া দেখো। কি বানায়া দেখো? আসতে কয় কি বানায়া? অন্যের বউ না নিজের বউ? হ্যাঁ, নিজের বউর দিকে তাকা, অন্যের বউর দিকে তাকানো যাবে না। ওয়াজ তো এখন অন্যদিকে চলে গেল, দেখতেছি নষ্ট হয়ে যাচ্ছে। বলে ফেলবো, বলবো আজকে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি এটা মাথায় নিলাম। দেখেন খুব আবেগতাড়িত হয়ে কথাটা বলছে। হুজুর, চাকরি ছাড়া মেয়ের বাপ বিয়ে দেয় না। আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আছে কিনা? এটা কেন চিন্তা করেন আপনি? চরিত্র আগে না সম্পদ আগে? আসতে কেমন? চরিত্র আগে না সম্পদ আগে? যে মেয়েটার পড়া শেষ করতে করতে 35 বছর লাগে, ওর কি থাকে? কত ওর থাকেটা কি? যে যুবক পড়তে পড়তে তার 45 বছর সময় লাগে, পিএইচডি ডিগ্রি নিতে 45 বছর লাগে, ওর কিছু থাকে? কিছুই তো থাকে না। 50 বছরে বিয়ে কইরা চোখে কম দেখে, এরপরে বাচ্চা হয়, চুল দাড়ি সব পাকা। ছেলেটা নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন লোকজন বলে, এই ছেলে এটা তোমার দাদা না নানা? ওলট পালট। ওর চেয়ে গ্রামের মানুষই ভালো। 21 বছরে বিয়ে করে, 22 বছরে বাপ হয়, 40 বছরে নানা হয়, দাদা হয়, আর 60 বছরে বড় দাদা হয়ে যায়। জীবনটা সংক্ষিপ্ত সুন্দর করে সাজিয়ে নেব ইসলাম দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। রিজিকের দায়িত্ব কার? আস্তে, রিজিকের দায়িত্ব কার? বিয়ে করবেন, রিজিক ডাবল হবে। আমি বলে গেলাম, এটা আমার কথা না, আল্লাহর কথা। বিয়ে করবেন, আল্লাহ পাক রিজিক বাড়ায় দিবেন, এটা আল্লাহর ফয়সালা। জি, কাম সারছে। অনেক প্রশ্ন আছে, আমি বলবো ইনশাআল্লাহ। সব প্রসঙ্গ আসবে, আস্তে আস্তে বলবো, সব বলবো। আমি কি শেষ করে দেবো আলোচনা? আলোচনা চালাবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়া, তাহলে চোখটা কার দেওয়া? আস্তে, চোখটা কার দেওয়া? এই চোখের পলক মানুষ প্রতি মিনিটে 15 থেকে 20 বার পলক ফেলে। এই পলক শুধু পড়েই না, বরং প্রতিটা বার পড়ার সময় অশ্রু থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থেকে আর্দ্র ধুলাবালি ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার। গাড়ি চলতে নিলে গাড়ির সামনে ওয়াইফার আছে না নেই বলেন? এরকম করে পরিষ্কার করে ফেলে, এটা হচ্ছে প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু, 1 মিলিলিটার অশ্রু নির্গত হয়, তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল। এই অস্ত্রের মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে দেন। যেরকম সুবহানাল্লাহ। মানুষ কান্দে না? মানুষ কান্দার সময় হৃদয় ভরাক্রান্ত হয়, যখন আল্লাহর ভয়ে, যখন আত্মাটা কাঁপতে থাকে, ভালোবাসার কারণে চোখ দিয়ে পানি বের হয়, সেই অস্ত্রগুলো গড়ে গালের উপর দিয়ে পড়ে। এই অস্ত্র আবার চোখের বাইরের অংশে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে, কারণ কর্নিয়াতে রক্তনালী থাকে না। তাই চোখের জল চোখকে রক্ষা করে, শুকিয়ে যাওয়া ক্ষয় ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের এই দুই চোখের 27,40,00,000 ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে, যখন ফটো রিসেপ্টরের কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে, এবং সেখান থেকে ইলেকট্রিক ইম্পালেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনে অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে।
ফলে আমরা দেখতে পাচ্ছি এই যে অপটিক নার্ভের কথা শুনলাম, আমরা শুধুমাত্র এখানেই 60 থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চোখে। জোরে কোন সুবহানাল্লাহ। কার অবদান? আসতে বলবেন না, কার অবদান? আল্লাহর অবদান। সে আল্লাহ বলছেন, বান্দারে আমাকে ভুলে যেও না, আমাকে ভুললে তুমি সব হারায় ফেলবে। আজান যখন হয়ে যাবে তোমার দায়িত্ব হলো সবার কাজের আগে আমার আল্লাহর হকটা আদায় করা। আজান শুনবো, কোথায় ছুটে চলে যাব বলেন? আজ তো কোথায় ছুটে চলে যাব? মসজিদে। মসজিদ কেন্দ্রিক দিন আমরা তৈরি করে ফেলবো। সাতক্ষীরা যাব নিয়ত করব, বাস স্ট্যান্ড মসজিদে নামাজ পড়বো। সাতক্ষীরা যাব নিউ মার্কেট মসজিদে নামাজ পড়বো। কদমতলা যাব, কদমতলার মোড়ের মসজিদে নামাজ পড়বো। ব্রজাবক্সায় যাব, মোড়ে নামাজ পড়ে নেব। বাগাচাড়ায় যাব, বাগাচাড়ার মোড়ে নামাজ পড়বো। নাভারণ যাব, নাভারণের মোড়ে নামাজ পড়বো। বাকরার মোড়ে নামাজ পড়বো। বিয়ে বাড়ি যাচ্ছি, বিয়ে বাড়ির মসজিদে জামাতে নামাজ পড়বো। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি নিজে তাকে আরশ আজিমের মেহমান বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ নিজে থেকে আরশ আজিমের ছায়ে জায়গা দিয়ে দেব। আমার বন্ধুগণ, এই জন্য সব ছাড়বো, কিন্তু আল্লাহকে ছাড়া যাবে না। আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কেউ আমার আপনজন বলতে কেউ নাই। আমরা যা কিছু ভাবছি সব আমার পর। আমি আল্লাহর কাছে ছিলাম, রুহের জগতে ছিলাম, পেটের জগতে ছিলাম, মার পেট থেকে চলে আসছি। এই দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে মার পরিচয় হয়েছে, বাবার পরিচয় হয়েছে, ভাইয়ের পরিচয় হয়েছে, বোনের পরিচয় হয়েছে, বিয়ের মধ্যে দিয়ে স্ত্রীর পরিচয় হয়ে গেছে, আবার সন্তানাদি হয়ে গেছে, বাবার পরিচয় আবার ফিরে আসছে। কিন্তু এই যে আমাদের চক্র আমরা দেখি, আমরা এগুলো দেখি, আবেগ প্রকাশ করি, মোহাব্বত প্রকাশ করি, সন্তানাদির প্রতি আকর্ষণ বেড়ে যায়। ঠিক আছে, ভালো কথা, কিন্তু আপনি আব্দুল্লাহ, আপনি আল্লাহর গোলাম, আজকে আপনি রাত 3টার দিকে মারা গেলেন। বলুন তো পৃথিবীর বন্ধু নামক কেউ কি আপনার সাথে আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? কেউ আমার সাথে নাই। আমি মূলত একা, আমার পাশে কেউ না, আমার সাথেও কেউ নাই। সেই জন্য আমার বন্ধুগণ, আমরা সব ভুলবো, কিন্তু আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহর হক আমরা আদায় করার চেষ্টা করব। দুঃখে বুকটা ফেটে যায়, আমার দেশে মাত্র 5% নামাজি, বাকি 95% মুসলমান নামাজি পড়ে না। যত দল আমার দেশে আছে, প্রত্যেকটা দলের নেতাগুলো মুসলমান পরিবারের সন্তান। প্রত্যেকটা দলের নেতাগুলো যদি বলতো আমার দলের প্রত্যেকটা কর্মীকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু কোন দল, মাত্র ইসলামী দল কয়েকটা ছাড়া, এই দেশের কোন দল নামাজের কোন কর্মসূচি নাই। জনসভার ডাক দেয়, জোহর যায়, আসর যায়, মাগরিব চলে যায়, নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতার মধ্যে দিনদারিতা নাই, যে নেতার মধ্যে ইসলামী নেতৃত্ব নাই, ইসলাম কায়েমের কোন এজেন্ডা নাই, সেই নেতৃত্ব, সেই দলের মুখে আমরা থুতু নিক্ষেপ করি। আমরা এমন সম্পর্ক করব যে সম্পর্ক আমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। যারা নামাজ পড়বে তার সঙ্গে আমার সম্পর্ক, যে দলে নামাজ আছে সেই দলে আমার সম্পর্ক আছে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, অনেক কথা রয়ে আছে, সময় তো খুবই অল্প। 15টা চারিত্রিক গুণ নিয়ে কথা বলার কথা ছিল, 3টা কেবল বলেছি। আরো কি বলবো নাকি? বলবো, কোন আপত্তি নাই তো? আচ্ছা, নাম্বার 4 হলো তাওয়াক্কুল। ভরসা করব কার উপরে? আস্তে ভরসা করব কার উপরে? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? দোষ কার? আল্লাহর দোষ না, আমাদের দোষ? আমাদেরও দোষ না তো। আমার এক বন্ধু মানে আমার ছোট ভাই, উনি সুন্দর কথা বলেন, অনেক পরিচিতি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আব্দুল হাই সাইফুল্লাহ। তো হাফিজাহুল্লাহ, ওনার 4টা মেয়ে। কয়টা মেয়ে? 4টা। হতে হতে 1, 2, 3, 4। আমি বললাম যা হবে কামাই, সব খাবে জামাই। এই এরা কই যায়? বসো। ওস্তাদ কই? বসেন আর কিছুক্ষণ। হ্যাঁ, একটু বসেন আব্বা, আমরা দোয়া করবো আপনাদের সাথে নিয়ে। জি আলহামদুলিল্লাহ, এরা আছে তো বরকত আছে, বলি আলহামদুলিল্লাহ। জি একটু বসেন। নাম্বার 4 হচ্ছে তাওয়াক্কুল। সন্তান আপনাকে কি দিল? ছেলে দিল না মেয়ে দিল না দিল না, এগুলো নিয়ে কি কোনো অভিযোগ করা যাবে? কাউকে গালিগালাজ করা যাবে? বউকে দাম দেয় না জানেন, তো তোর পেট পচা আছে না এরকম? বউকে আন্ডার এস্টিমেট করে, বউকে গালমন্দ করে, ফ্যামিলিতে তাকে মূল্যহীন করা হয়, তোর পেটে
আমার কেসমতে নাই আর, বিয়ে আরেকটা করতে হবে। দেখেন বিয়ে করার কারণ বের করে, এটা বেকুব। আমার এক মুসল্লি, আমার পেছনে তিনি নামাজ পড়েন, শিক্ষক মানুষ, 7টা মেয়ে। কয়টা মেয়ে? 7টা। 8ম সন্তান তার স্ত্রী গর্ভে আসছে। তো স্ত্রী গর্ভে সন্তান আসার পরে কেউ জানে না সন্তানটা এবার হয়ে গেছে, এবারও মেয়ে সন্তান হয়েছে। গোটাল গোষ্ঠী তার বাড়িতে এসে বলে, চোখ রাঙ্গায় বলে, কাম নাই কাজ নাই খেলে বারবার বাচ্চা নাও, যা হয়েছে হয়েছে, এটার নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। তো হুজুর আমাকে যখন এরকম করে বললো, আমি তো নিজে ব্যক্তিগতভাবে খুশি। আমি আমার সন্তানের নাম রেখে দিলাম আশা, আরো আসুক। তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করার মতো কিছু বান্দা দুনিয়াতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সন্তান যেটাই হোক না কেন, সন্তানকে আমরা আল্লাহওয়ালা বানাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজির পরিচয় যদি আমরা দিতে যাই, বলুন তো আমার নবীজি ছেলেদের বাপ না মেয়েদের বাপ? বলেন ছেলেদের বাপ না মেয়েদের বাপ? মেয়েদের বাপ। এটা মাথায় রাখবেন, তাহলে আপনার মুখে সান্ত্বনা পাবেন। এবং রহমতটা, বরকতটা আল্লাহ পাক পুরুষকে বেশি দিয়েছেন না মেয়েকে বেশি দিয়েছেন? হ্যাঁ, যারা মেয়ের বাপ তারা কিন্তু প্লাসে আছেন, যারা ছেলের বাপ তারা কিন্তু মাইনাসে আছে। ঠিক তো ঠিকই কন, কিন্তু মন তো ঠিকই খারাপ করেন, বউর ঠিকই গাল বন্ধ করে। উচিত না এগুলো। আমরা তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আমার বন্ধুগণ, 80 বছর বয়স আল্লাহ পাক সন্তান দান করেছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান পেয়েছেন যৌবনে না বুড়া বয়সে? বুড়া বয়সে। আল্লাহ রাব্বুল আলামিন অসম্ভবকে সম্ভব করতে পারেন। হাল ছাড়বেন না, মন খারাপ করবেন না। বান্দা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ পাক খুশি হয়ে যান। আপনি যত বেশি চাবেন আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবেন। বান্দা বান্দার কাছে চাবে বিরক্ত হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে বান্দা চাবে আল্লাহ খুশি হয়ে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 5 হলো ইখলাস। যে কোনো কাজ আমরা একনিষ্ঠভাবে করব, আল্লাহর জন্য করব, আল্লাহকে খুশির জন্য করব। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। নাম্বার 6 হলো আদালত, নাই বিচার, আদালত ঠিক রাখতে হবে। কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত। নাম্বার 7 হলো তওবা করা, ক্ষমা প্রার্থনা করা আল্লাহর কাছে। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। গুনাহ করেছি, মাফ চেয়ে নেব কার কাছে? আগেই বিটায় নেব কার কাছে? আল্লাহ অমুক দিন অমুক গুনাহ করছে, আল্লাহ মাফ করে দাও। অমুক গুনাহটা করছে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহর সঙ্গে ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করার বিষয়টা হলো তাওবা, ক্ষমা প্রার্থনা করা, চোখের পানি ফেলে ফেলে কান্দা। পৃথিবীর কোনো মানুষ কান্নার মূল্য দিতে পারবে না। স্বামী হয়ে বউয়ের কাছে কাঁদবেন, বউ বলবে তুমি কেমন পুরুষ, কান্দো, চোখে পানি আনো। স্ত্রী আপনার সামনে কাঁদবে, আপনি বলবেন বউরা কান্দেই। যুবক মানুষ কাঁদতেছে, বলবে এই তুই যুবক, শক্তিশালী, তোর কান্না কিসের? কেউ আপনাকে কান্নার মূল্য দেবে না। কিন্তু কোনো বান্দা যদি একমাত্র আল্লাহর ভয়ে, একমাত্র তওবার মানসিকতা নিয়ে যদি চোখের পানি এক ফোঁটা ফেলতে পারে, মহান রব্বুল আলামিন ওই এক ফোঁটা চোখের পানি দিয়া 7টা জাহান্নামকে নিভায় দিয়ে বান্দার জন্য জান্নাত বরাদ্দ করে দেয়। কাঁদবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। ভুল হয়ে গেছে, মাফ করে দাও। পাপ হয়ে গেছে, মাফ করে দাও। লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়ালা জাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। ভুল হয়ে যাবে, মাফ চেয়ে নেবেন, আল্লাহ পাক মাফ করে দিবেন, কিন্তু প্ল্যান করে কোনো ভুল করা যাবে না। নাম্বার 8 হলো দয়া করা, সহানুভূতি দেখানো। যার মধ্যে দয়া আছে, সহানুভূতি আছে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর চরিত্রের কথা এখানে বলে দিয়েছেন। খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদার কখনো বদমেজাজি হবে না, উগ্র হবে না, বদমেজাজ নিয়ে চলবে না। ইমানদার বান্দা যখন জমিনে চলবে বিনয়ী হয়ে চলবে, অত্যন্ত মাথা নিচু করে বিনয়ী হয়ে
কদমটা আস্তে আস্তে করে ফেলবে, খুব আস্তে আস্তে কথা বলবে, মিষ্টি মিষ্টি কথা বলবে। আল্লাহ বলছেন আমার পছন্দের বান্দাগুলো কখনো উগ্র হবে না। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নাম্বার 10 হলো কৃতজ্ঞতা থাকতে হবে, শুকরিয়া থাকতে হবে। 1 নম্বর শুকরিয়া হলো, কার শুকরিয়া বলেন? আসতে বলবেন না, কার শুকরিয়া? ক্যান্সারের আক্রান্ত এক রোগীকে বলা হলো, ও ক্যান্সারের রোগী, তোমার বক্তব্য আল্লাহর ব্যাপারে তোমার কি বক্তব্য, তুমি বলো। ক্যান্সারের রোগী বলতেছে, আমার বক্তব্য হলো যদি কোনো বান্দাকে যদি পৃথিবীর কোনো কিছু না দিয়ে যদি সুস্থ রাখেন, তাকে সুস্থ রাখা হয়, আল্লাহ যদি তাকে সুস্থতা দিয়ে দেন, ওই বান্দার উচিত আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ না দেওয়া। কিচ্ছু চাওয়ার নাই, কিচ্ছু নাই তার, শুধু সুস্থতা আছে, ওই বান্দার উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহু আকবার বলেন। আমরা কত মন খারাপ করে থাকি। সেদিন কোথায় যেন কোন ঘাট দিয়ে আমি যাচ্ছিলাম, একটা পথিক এখানে বসে আছে, ওর হাতও নাই পাও নাই, হাতও নাই পাও নাই, চেহারারও কোনো সাইজ বাইজ নাই, বাহ্যিক ভাবে দেখলাম, দেখে ভাবলাম আমি কত সুখী মানুষ, আমার হাতও দিয়েছেন পাও দিয়েছেন। কখনো দিল থেকে যেন আল্লাহর প্রতি যেন কোনো অভিযোগ না আসে, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত মুখ থেকে বের করতে হবে আলহামদুলিল্লাহ। এটা মাথায় রাখবেন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন। নাম্বার 11 হলো সুজাআহ, সাহসিকতা। ইমানদার কখনো ভীরু হবে না, ইমানদার কখনো টালমাটাল হবে না, ইমানদার কখনো হতাশা নিয়ে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। নাম্বার 12 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। আল আমরু বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। নাম্বার 13 হলো বিশ্বাসযোগ্য হতে হবে, বিশ্বাসযোগ্যতা নিয়ে আসতে হবে। والذين هم لأماناتهم وعهدهم راعون। নাম্বার 14 হলো ইখলাস ফিল আমাল, নিষ্ঠাবান হতে হবে, দায়িত্বশীল হতে হবে। যে ব্যাপারে আপনাকে দায়িত্ব দেওয়া হলো সেই দায়িত্ব আপনাকে সঠিকভাবে পালন করতে হবে। স্কুলের হেডমাস্টার দায়িত্ব আছে না নাই বলেন? ক্লাসের টিচারের দায়িত্ব আছে না নাই বলেন? আপনি টিচার, ছাত্র বেশি পড়বে না শিক্ষক বেশি পড়বে? বলেন 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 বলেন। ছাত্র বেশি না শিক্ষক বেশি? শিক্ষক বেশি স্টাডি করবে, কারণ শিক্ষা পাওয়া ছাত্রের অধিকার, শিক্ষা পাওয়া ছাত্রের অধিকার। শিক্ষক যদি না পড়েন শিক্ষা দিবেন কেমনে? আল্লাহ বলছেন প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে আমি ধরে ফেলবো একদিন। আপনার শিক্ষক হয়েছেন কিন্তু শিক্ষকতার যোগ্যতা নাই, জবাব দিতে হবে কার আদালতে? আল্লাহর আদালতে। নাম্বার 15 হলো সর্বশেষ যে গুণটা, সেটা হলো হিলমুন, সহনশীল হওয়া, সহনশীলতা দেখানো। আল্লাহর শ্রেষ্ঠ সহনশীল আল্লাহর নাম হচ্ছে হালিম। আল্লাহর নাম কি? হালিম। বলেন কি নাম? হালিম। আমরা আব্দুল হালিম, আমরা হালিমের বান্দা। হালিমটাকে আল্লাহ কাফেরকে খাওয়ায়, মুশরিককে খাওয়ায়, ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে নৃত্য পরিবেশন করে নাচানাচি করে আল্লাহ তাকেও খাওয়ান, তাকেও দেখেন। আল্লাহর ধৈর্য আছে না নাই? আসতে বলেন আল্লাহর ধৈর্য আছে না নাই? আব্দুল হালিম, আমরা হালিমের বান্দা। আল্লাহ তাআলা হালিম। কিন্তু এই হালিম শব্দটাকে আমার দেশে একটা খাদ্য বানানো হয়েছে। এটা একটা খারাপ, আমি মনে করি এটা মানে খারাপ দৃষ্টান্ত। এটা উচিত না, এই নামটা এখানে রাখা হয়নি। মামা হালিম আছে না এরকম? মামা হালিম না, এই নামটা এখানে রাখা উচিত না। কারণ হালিম নামটা মূলত কার? আসতে বলবেন হালিম নামটা মূলত কার? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, এই 15টা গুণ আমরা যদি অর্জন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই বান্দার জন্য জান্নাত খুবই সহজ হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এখানে একটা বিষয় আমিও শুনেছি, কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনকে ছিঁড়ে দিয়েছে, পায়ে নিচে দিয়েছে। এরপরে আমি কোরআন মানি না এই জাতীয় মন্তব্য করেছে। এবং নর্থ সাউথ ইউনিভার্সিটিতেও এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এবং দেবহাটা থানাতেও এই অপ্রীতিকর ঘটনা একজন ঘটাইছে। এই যে রুটিন ওয়ার্কের মতো, এটা
বিগত 16 বছরও দেখেছি এটার শাস্তি 0% শাস্তি হয়নি, এদেরকে নিয়ে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা বড় আশায় ছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার তারা অন্তত লেবারেল হয়ে এই সমস্ত বদমাইশদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে, কিন্তু দুঃখজনক হলো সত্য, এই সরকারের আমলে নতুন করে কিছু শিক্ষক নিয়োগ দিয়েছে, 60,000 সঙ্গীতের শিক্ষক। কিসের শিক্ষক? সঙ্গীতের শিক্ষক। সঙ্গীতের শিক্ষক দরকার না কোরআনের শিক্ষক দরকার? কিসের শিক্ষক দরকার? কোরআনের শিক্ষক দরকার। আমরা সুস্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীন কণ্ঠে জানাতে চাই, 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশে কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে যে ব্যক্তি সামনে দাঁড়ানোর অপচেষ্টা করবে, আমরা শক্ত হাতে তা মোকাবেলা করব। এবং এই দাবিটাও করি, অবিলম্বে সাতেমে রাসূল যারা রাসূলকে নিয়ে যারা বাজে কথা বলেছে, কোরআনকে যারা অবমাননা করেছে, অচিরেই নতুন কোন আইন তৈরি করে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এমতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কেউ তো স্লোগান দেন না। আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে যাচ্ছি। এখানে একটা প্রশ্ন আসছে, মুদ্রার এপিঠ ওপিঠ, পূজার সময় মন্দিরে গিয়ে এই ধরনের বক্তব্য, এটা কতটুকু মানানসই? দোষ যে কেউ করুক না কেন, দোষ তো দোষী। কি ঠিক কিনা বলেন? দোষ দোষ। যে উদাহরণ দিতে গিয়ে বিতর্ক সৃষ্টি হয়, আমি উদাহরণ দেব কেন? আমার হৃদয়ে নাই, ঠিক আছে, রোজা পূজা আমি নিয়ে আসবো কেন? রোজা কোথায় আর পূজা কোথায়? আমার এগুলো বলার দরকার নেই তো। মানুষের জ্ঞানের পরিমাপ অনুযায়ী বাক্যালাপ করা উচিত। আলা কাদরি উকুলিহিম, মানুষের জ্ঞানের পরিমাপ বুঝতে হবে আগে। আমি কোথায় কথা বলছি, আমার কথাটা কোথায় যাচ্ছে, কারা শুনতেছে। গবেষণালব্ধ কথা ইনডোরে বলতে হয়, গবেষণালব্ধ কথা বাইরে বললে প্যাঁচ লেগে যায়, ভুল হয়ে যায়। আমি এতটুকু আমি সবাইকে একটু সতর্ক করে দিতে চাই, আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন। দ্বীনের সঙ্গে সাংঘর্ষিক কোনো কথা মুখ থেকে যেন না বের হয়, আমরা সচেতন থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন জোরে বলি ইনশাআল্লাহ। আপনার পূজার মণ্ডপে আপনি মুসলিম হয়ে যাচ্ছেন, আপনি পূজার মণ্ডপ আপনি পাহারা দিবেন, এটা ইসলাম আপনাকে বলে দিয়েছে। মন্দির পাহারা দিবেন আপনি বলে দিচ্ছে, কিন্তু পূজার মণ্ডপে গিয়ে আপনি ওই কি খাবেন? প্রসাদ খাবেন, নাড়ু খাবেন, এটা ইসলাম কখনো মেনে নিতে পারে না। এটা তাদের ধর্মীয় উপাসনালয়। আপনি যেটাই করবেন, ইসলাম অন্য ধর্মের প্রতি সহিষ্ণু, কিন্তু এর মানে প্রশংসায় পঞ্চমুখ হয়ে আপনি বলে ফেলছেন যে মা দুর্গা গজে চড়েছেন, ফসল উন্নতি হয়েছে। এই জাতীয় কথা ইমানদার কখনো বলতে পারে না। মা দুর্গা গজে চড়ুক আর উঠে চড়ুক আর ঘোড়ায় চড়ুক, যা চড়ে চড়ুক, আমার বলার দরকার নেই। আল্লাহর কাছে দিন, ধর্ম আল্লাহর কাছে কয়টা? আল্লাহর দিন কয়টা? একটা। তার নাম কি? তার নাম কি? ইসলাম। আপনি ইসলামের প্রশংসা, আপনি মুসলমান, আপনি ইসলামের প্রশংসা করেন। অন্য ধর্ম নিয়ে প্রশংসারও দরকার নাই, গালি দেওয়ারও দরকার নাই। কি প্রশংসারও দরকার নাই, গালি দেওয়ারও দরকার নাই। এত কেন? এত বেশি ভালো না। অতিরঞ্জিত মানুষকে বিব্রত করে। মানুষ এগুলো দেখলে মানুষের মন মরে যায়, মন নষ্ট হয়ে যায়। এত বেশি কেন? হিন্দু ভাই তারা আছেন আমার দেশে, তাদের সঙ্গে ব্যবসার লেনদেন হয়, চলাফেরা হয়, সবকিছু হয়, ভালো, সমস্যা কি? কিন্তু সালামটা আমি দেব, সালামটা কি হিন্দুর জন্য না মুসলমানের জন্য? বলেন কার জন্য? কার জন্য? কার জন্য? মুসলমানের জন্য। এটা মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
হুজুর ইমাম সাহেবদের বেতন নিয়ে কিছু বলুন। বেতন দিবেন না, ও হাওয়া খাক। আমার দেশে সবচেয়ে কম বেতনে চাকরি করে কারা? তাও 6 মাসের বেতন বাকি। কয় মাসের? 6 মাসের বেতন বাকি। 6 মাস এই বেতন বাকি রাখার পর হুজুর তো কাম সারা, নামাজে দাঁড়ায় আর কয় কি বাজার করব, কি বাজার করব। তাহলে ক্ষতিটা আপনার হচ্ছে না বলেন তো? আমি তো মনে করি ইমামের চাইতে বড় কোনো সম্মানজনক পদ এমন চাকরি কি আর দ্বিতীয়টা আছে বলেন তো? নাই। এটা কোনো চাকরিও বলা যাবে না, এটা সম্মানজনক একটা পদ। তার পরিবারটা উচিত খারাপ থাকে না ভালো থাকা। তার ছেলে আছে, তার মেয়ে আছে, তার পরিবার আছে, পড়াশোনা আছে, সন্তানদের শিক্ষা, মৌলিক চাহিদাগুলো আছে। এমন বেতন দেওয়া হয় যা হাস্যকর। একটা সুইপারের বেতন ইমামকে দেওয়া হয় না। 10,000 টাকা বেতন দিয়ে আবার প্রশ্ন করে হুজুর এত বেতন দিয়ে কি করেন? এরকম বিকল্প কিছু আছে না নাই বলেন তো? আচ্ছা, এটা ঠিক না। আবার কোরআন হাদিস, কোরআন শরীফ পড়ায় এক হুজুর 3 মাস বেতন দেয় না। রবীন্দ্রসঙ্গীত শিখায়, ইংলিশ শিখায়, মাসে বেতন 10,000। আর কোরআন শিক্ষার শিক্ষকের বেতন 3 মাস বন্ধ। হাতে নিয়েছে কোরআন, অনুষ্ঠানের একটা ডাক দেয়, দোয়াটা পইরা শেষে ওই ছাত্রের বাপ হুজুরকে ডাক দেয়, বলে হুজুর 3 মাস তো অনেক কষ্ট করে কোরআন পড়া শিখেছেন, তো হুজুর কোরআন শিক্ষা দিয়ে তো টাকা নেওয়া জায়েজ নাই, হুজুর দোয়া করেন। কত বড় হারামজাদা দেখেন, এ আছে না নাই? আচ্ছা, এগুলো হেয় করা হয়, এগুলো ইনসাল্ট করা হয়। আপনার সম্মানকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবেন ইসলামের কাজে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ কবুল করুন। আসুন আমরা এখন আর কথা না বাড়িয়ে, অনেক কষ্ট করে আপনাদেরকে আটকে রেখেছি, এখন আমরা সোজা দোয়ার দিকে যাবো। আমরা চাইবো কার কাছে বলেন তো? আল্লাহর কাছে। বসেন। আলহামদুলিল্লাহ, সমাজ অনুষ্ঠিত এখনই দোয়া হবে। আমাদের প্রধান জন আসছে, এই কাদা রাস্তা দিয়ে অনেক কষ্ট করে আসছেন। আমরা এখন দোয়া, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা, গুড়ি গুড়ি বৃষ্টি, বসার জায়গাটাও ভিজা, কষ্ট করে তোমার বান্দাগুলো কোরআন শোনার জন্য আসছে। আল্লাহ তোমার মেহমান হয়ে বসে আছে, তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারীর মতো দুটো হাত পেতে আছে। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর গুনাহগুলো দয়া করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যার দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। আওয়াজ দিয়ে ঠোঁটটা মিলিয়ে মিলে আমার সঙ্গে সবাই চিৎকার মেরে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য দূর থেকে আসলেন যারা, কিয়ামতের দিন যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। মাহফিল কমিটিকে কবুল করে নাও। এই গ্রামের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানাইয়া দাও। আলাইপুরের প্রত্যেকটা ঘরকে তুমি আল্লাহ ইসলামে আলোতে আলোকিত হওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। তোমার দরবারে প্রার্থনা করি আল্লাহ, গোটা পৃথিবীর মুসলিম উম্মার প্রতি তোমার খাস রহমত নাজিল করো। সকল ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মালাকুল মউত একদিন চলে আসবে দোরগোড়ায়, জান কবজ হয়ে যাবে, লাশটা নিথর হয়ে পড়ে থাকবে। সবাই টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। সেলাইওয়ালা কাপড় চোপড় গুলো সব পড়ে থাকবে, সেলাইবিহীন কাপড়, পকেট নাই, বুতাম নাই। ও আল্লাহ, আমাকে পড়ায় দিয়া জানাজার শেষ সালাত আদায় করে আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা লাগবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন লাগবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে।
মাথার চুলে তেল দিলাম, গায়ে কত প্রকার কাপড় চোপড় পরলাম, সামান লাগালাম, তেল দিলাম, কত কি করলাম, যত্ন নিলাম। 3 দিনে চামড়া শেষ, 24 ঘন্টায় মাথার চুলগুলো শেষ। 7 দিনের মাথায় দেখা যাবে পেটের নারী ফেরিগুলো সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে গেছে। মাত্র 3টা মাস কবরস্থানের কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না রে আল্লাহ। সে অন্তিম সময় যখন চলে আসবে, সবার জবানে জারি করে দিও কালো যে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।